استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا وسليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله हज़रत सदरी बदरी कायनात नूर चश्मे बेया चश्मो चिरागे मातुई अम्मा قد مالا يا نبي دل ہوا غم سے دوبارہ یا نبی سارا دنیا في بارهم مغرق خذ يد السيل ناش قال ناس لا دنيا بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في
الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه आज ले उनकी पनाह आज मदद मांगे उनसे आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर नमाज रंग क़यामत में अगर मान गया अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्क़िल्लाह নিয়রণামাটি ডিজাল বাজার জামে মসজিদের সম্মানিত মুসল্লি বৃন্দ রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আযজা ওয়া জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বে যুল জালাল আহকামুল হাকিমিনের আলিশান দরবারে ফরদ শুকরিয়া আদায় করছি যিনি পরম দয়া আর মায়া করে আমাদেরকে তার ইবাদত বন্দেগী করবার সুযোগ দিয়েছেন। আজকের এই জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হবার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে চাই। সকলে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন হুজুরে আনওয়ার সরওয়ারে দো জাহাঁ বায়সে কৌন মকান ইমামুল মুরসালিন জনাব মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদমে পাকে অফরন্ত অজস্র বেহাত বেশুমার দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছি, যার বদৌলতায় আমরা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, যার বদৌলতায় জাহান্নাম থেকে উম্মতে মুসলিমা মুক্তি লাভ করার নিশ্চয়তা পেয়েছে, যার বদৌলতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, রহম করেছেন, অগণিত অজস্র নাজ ও নেয়ামত দিয়ে আমাদেরকে ভূষিত করেছেন। আল্লাহ পাকের কাছে তার জন্য আবারও শুকরিয়া আদায় করছি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজরিন, মাহে শাওয়ালের আজ তৃতীয় জুমা। দেখতে দেখতেই একটি সপ্তাহ অবধি দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে। কিয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে এটিও একটি। বছর মাসের মতো লাগবে, মাস সপ্তাহের ন্যায় হয়ে যাবে, সপ্তাহ দিনের মতো অনুভব হবে। সময় এত দ্রুত ফুরিয়ে যাবে, সময়ের সাথে মানুষ পেরে উঠবে না, ক্লান্ত হয়ে যাবে।
সময়কে খুঁজে পাবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই পূর্বাভাস, আল্লাহ নবীর পূর্ব ঘোষণা এতটা স্বচ্ছ, সত্য, পরিষ্কার যে আমরা তার প্রতিটি হরফ, প্রতিটি বাক্যের বাস্তবতা দেখতে পাচ্ছি। উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা আখিরি জামানায় বিভ্রান্ত হবে। বেশিরভাগ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, নামাজ রোজা করবে, দিনের রসদ ঠিক থাকবে, কিন্তু এরপরেও বেশিরভাগ মানুষ ইমান হারা হয়ে যাবে। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, অধিকাংশ মুসল্লি ইমান থেকে অনেক দূরে থাকবে, আমলের জন্য পাগল হয়ে যাবে। ইবাদতে খুব কঠোর পরিশ্রম করতে চাইবে, কিন্তু ইমানের যে দাবি, ইমানের যে চাওয়া, ইমান যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য থেকে সরে যাবে। আজকে বিশ্বব্যাপী একটু নজর দিলেই আমরা দেখতে পাই গোটা বিশ্বের মুসলমানদের লাঞ্ছনা, মুসলমানদের ভয়াবহ পরিণতি আমাদের চোখে ভাসছে। পবিত্র স্থান বাইতুল কুদস থেকে শুরু করে, ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে, হিন্দুস্তানের প্রত্যন্ত অঞ্চলে মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, এসব কিছুর পেছনে আমাদের কপট চরিত্রটাই একমাত্র দায়ী। ইহুদ, নাসারা, বিধর্মীরা যখন বুঝতে পেরেছে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে, টাকার বিনিময়ে মুনাফিকি করে, অর্থ সম্পদের প্রলোভনে পড়ে নিজের মুসলমান ইমানদার ভাইকে ধ্বংস করার, নিধন করার ষড়যন্ত্রে মেতে উঠে সেই সুযোগটা কাজে লাগিয়ে আজকে গাজাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে যে প্রতিঘাত হবার কথা, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে তার জবাব দেবার কথা, সেটিও যখন হয়নি, মানুষ যখন দেখে দেখে চোখের সামনে নিরীহ গাজাবাসীকে হত্যা করতে, শহীদ করতে দেখতে পেয়েছে এবং মুসলমানদের কোনো প্রতিক্রিয়া দেখেনি, তখন বিধর্মীদের সাহস, যারা ইসলাম বিদ্বেষী, যারা মুসলিম বিদ্বেষী, তাদের সাহস আরো বেড়ে গেছে। এরই ফলশ্রুতিতে আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। কারণ তারা বুঝতে পেরেছে এখন মুসলমানদেরকে মারলে আর কেউ কথা বলবে না, কেউ প্রতিবাদ করতে আসবে না, কেউ তার পাল্টা জবাব দেবে না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে শুধু এখানে নয়, সময়ের অপেক্ষা মুসলমান এখন যদি হুঁশিয়ার না হই, আমাদের অস্ত্রশস্ত্রের প্রয়োজন নেই, আমাদের ইমানের প্রয়োজন। ইমানটাকে মজবুত করলে 313 জন সাহাবী 1000 কাফিরকে নিমিষেই ধ্বংস করতে পেরেছে। ইমানের মজবুত থাকলে একজন সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি বাইতুল কুদসকে উদ্ধার করতে পেরেছেন। ইমান মজবুত থাকলে মওলা আলী শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেহে খায়বরের উপাধি পেয়েছেন। ইমান মজবুত থাকলে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো শক্তিশালী বীর মুজাহিদ বনা যায়। কিন্তু ইমান যত দুর্বল হচ্ছে, দুনিয়ার লোভ লালসা যত বাড়ছে, সন্তান সম্পদের মহাব্বত যত আমাদের হৃদয়ে ঘনীভূত হচ্ছে,
তত আমাদের পদস্খলন হচ্ছে, আমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাচ্ছে। আমাদেরকে ধ্বংস করবার জন্য কাফের মুশরিকরা মেতে উঠছে। এটা একমাত্র আমাদের কারণে, আমাদের দুর্বল ঈমানের কারণে, আমাদের মুনাফিকি দ্বিমুখী চরিত্রের কারণে। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের সবচেয়ে বড় দৌলত, বড় সম্পদ, বড় নেয়ামত হলো ঈমান। ঈমানকে আগে মজবুত করতে হবে। বুকে আমলের কথা বলে আর অদৃশ্যে বাতিল কাফিরদের সাথে সম্পর্ক রেখে নিজের আনন্দ উল্লাসে মেতে উঠছে, আর ওদিকে গাজ্জার নিরীহ শিশুদের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের জমিন। এই যদি হয় আমাদের চরিত্র, আল্লাহ পাকের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে। আল্লাহ পাকের কাছে আমাদেরকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। এজন্য সোচ্চার সজাগ মুসলমান যারা, তাদের উচিত ঈমানকে হেফাজত করা, ঈমানের পরিচর্যা করা। ঈমান এটা এত বড় দৌলত, এত বড় সম্পদ। আপনি কোনো কাফির মুশরিক বেঈমানের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে আপনি সখ্যতা বজায় রেখে যদি আল্লাহর রাস্তায় 1 কোটি বারও শহীদ হন, আপনার শাহাদাতের সে কোনো মূল্য নেই। আর যদি আপনি ঈমানকে ঠিক রেখে নীরব থাকতে পারেন, সেখানেও আপনার অনেক সম্মান রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর পথে আপনি মুজাহিদ বনতে চান, মুজাহিদ হয়ে যেতে চান, তাহলে আপনার সম্মান, আপনার মর্যাদা কত উঁচুতে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে সেই ঘোষণা দিয়ে রেখেছেন। তবে আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। সবরের শুকরের যে দোয়া, সেটি আমাদেরকে আল্লাহর কাছে বারবার করতে হবে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদার, তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে, ইস্তিআনাত করতে হবে, আল্লাহ পাক সাহায্য দেবেন। ঈমানদার শুধু জিহাদের মাধ্যমে নয়, ঈমানদার ইবাদতের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলবে না। এখানে লা তাকুলু বলেছে, মৃত বলে সম্বোধন করবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে তাদেরকে মৃত ধারণা করবে না, মৃত মনে করবে না। মনে করা আর মুখে বলা দুটাই নিষেধ। আমাদের মনে আগে আসে, জেহেনে আগে আসে, তারপর আমরা মুখে বলি। আল্লাহ বলেন, না মনে আসতে পারবে, না ধারণায় আসতে পারবে, না মুখে উচ্চারণ করতে পারবে। আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করেছে তারা মৃত নয়, বাল আহইয়া, বরং তারা জীবিত। জীবিত কাকে বলে? যিনি দেখেন, যিনি শুনেন, যিনি বলতে পারেন, যিনি খেতে পারেন, যিনি চলতে পারেন, তাকে জীবিত বলা হয়। আল্লাহর পথে শাহাদাত বরণের পরও জীবিত, শাহাদাত বরণের পরেও জীবিত। আল্লাহু আকবার। ওয়ালাকিন লা তাশউরুন। কিন্তু তোমরা বুঝবে না। পরিষ্কার কথা, কেমনে জীবিত, কিভাবে জীবিত? জীবিত হলে তো তিনি চলেন, ফিরেন, খান, উঠেন, বসেন। কিভাবে জীবিত? লা তাশউরুন। তোমরা বুঝবে না, तुम्हारे शऊर में नहीं आएगा, तुम नहीं समझेगा কিভাবে তারা জীবিত। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল, ওহদে
জাঙ্গে উহুদে শাহাদাত বরণকারী সাহাবী। এখানে দুটা বিষয়, একটা হলো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আর একটা হলো শাহাদাত বরণ করার পরও জীবিত। উনি শহীদ হয়ে গেছেন। শহীদ হয়ে যাবার পরে যারা যুদ্ধে গিয়েছেন তাদের স্বজনরা রাস্তায় দাঁড়িয়ে থাকেন যে স্বজন যোদ্ধারা কখন ফিরবে। যুদ্ধ শেষ, অনেকে শাহাদাত বরণ করেছেন, অনেকে গাজী হয়ে ফিরছেন। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান রাস্তায় দাঁড়িয়ে আছেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আসছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মালিক বিন সিনানের আম্মা জান জিজ্ঞেস করলেন, আমার মালিক আসতেছে, সে কি জীবিত আছে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেতাওয়াজ্জুহ, আদমে তাওয়াজ্জুহ বলা হয়, তিনি ঠিক স্মরণ করতে পারছিলেন না বা খেয়াল করেন নাই মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা হুজু করে শহীদ হয়ে গেছে। তিনি মুখে বলে ফেলেছেন যে হ্যাঁ সে আসতেছে, সে জীবিত আছে। এখন বিরাট বিষয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন জীবিত আছেন, কিন্তু হাকিকতে তিনি শহীদ হয়ে গেছেন, তিনি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক বলেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যার সাদাকাত, যার সত্যবাদিতার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, তার মুখে একটা মিথ্যা তথ্য এসছে, এটা কিভাবে হয়? আল্লাহু আকবার। এদিকে শহীদরা জীবিত, বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবে না কিভাবে জীবিত। আল্লাহর ঘোষণা। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে আরোহিত অবস্থায় ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে আসছেন। মা সন্তানকে দেখলেন, সন্তানকে জড়িয়ে ধরলেন, সন্তানের সাথে কথা বললেন, বললেন আম্মা জান আমি কিভাবে জীবিত হয়ে গেলাম আমি জানি না, আমি তো শহীদ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে আবার রূহ ফেরত দিয়েছেন, আমাকে আবার দুনিয়াতে চলে আসার সুযোগ দিয়েছেন। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জবানকে আল্লাহ তো কবুল করেছেন। উনি যে বলেছেন, ও মালিক বিন সিনান তোমার সন্তান, ও মালিক বিন সিনানের মা তোমার সন্তান বেঁচে আছে, এই কথাকে সত্য বাস্তব করবার জন্য আমার আল্লাহ আবারও হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবরের জবানকে অপমানিত করেন নাই, মিথ্যা হতে দেন নাই। এজন্য অনেক আল্লাহর মকবুল বান্দা আছে, খাস বান্দা আছে, যারা কোনো কথা বলে ফেললে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসের পাকে আছে, বান্দার জবান থেকে একটা শব্দ বের হলে সেটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর যদি সেটা ভালো কথা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত ওই কথার দ্বারা তার কবরে সওয়াব যাবে। আর যদি বান্দা খারাপ কথা বলে, কোন খারাপ অভিশাপ, কোন খারাপ কথা, কোন খারাপ কুফরি কথা, কোন নেফাকি কথা জবান থেকে যদি বের হয়ে যায়, আল্লাহর দরবারে যদি সে মোহর বেড়ে যায়, তাহলে সেই কথার সেই কুফরি কালামের আযাব তার কবরে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। এজন্য জবানকে হেফাজত করতে বলা হয়েছে। মান সাকাতা নাজা, কথা যত কম বলা যায় ততই ভালো, বিপদ থেকে মুক্ত থাকা যায়। হযরতে আল্লাহর প্যারা হাবিবের সাহাবী
তিনি এসে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, মুক্তি কিভাবে পাবো পৃথিবীর ফিতনা থেকে, পৃথিবীর ফাসাদ থেকে, জগতের এই ফিতনা ফাসাদ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আল্লাহর নবী বললেন, ও উরওয়া, শুনো, এক নম্বর হলো আমলিক আলাইকা লিসানাকা, তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, কথা কম বলো, যেটা সেটা নিয়ে বাড়াবাড়ি করো না, যে কোনো কথা জবান দিয়ে উচ্চারণ করো না। কথা বেশি বলতে বলতে শেষ পর্যন্ত শয়তান জবানের উপর সবার হয়ে যায়, আপনার জবান থেকে কুফরি কালাম বের করবার চেষ্টা করবে, নাফাকি কালাম বের করার চেষ্টা করবে, ফিসকে ফুজুর বের করার চেষ্টা করবে, অশ্লীল কথাবার্তা বের করার চেষ্টা করবে। এজন্য জবানকে নিয়ন্ত্রণ রাখো। দুই নম্বর হলো ওয়ালিয়াসাকা বাইতুকা, ঘরের মধ্যে অবস্থান করো, প্রয়োজন ছাড়া বেশি রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে সাজারে ঘোরাফেরা করো না। বাজার নিকৃষ্ট স্থান, মার্কেট নিকৃষ্ট জায়গা, হাজার ধরনের হাজার রকমের মানুষের চলাফেরা, ওঠা বসা। এজন্য প্রয়োজনের বাইরে বেশি রাস্তাঘাটে ঘোরাফেরা করো না, রাস্তার ধারে বসে থেকো না। আমার নবী বলেছেন, ইয়াকুমুল জুলুস বিত-তুরকাত, উম্মত রাস্তার পাশে বসে থেকো না, এটা ভালো কাজ নয়। আড্ডা দিও না, সময় নষ্ট করো না, এটা ভালো কাজ নয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কোনো স্থান নাই, আমরা প্রয়োজনে আলাপ সারবার জন্য বের হয়, আমাদের কোনো উপায় নেই, গন্তব্য নেই, কথা বলবার মতন কোনো স্পেস নেই। তখন আল্লাহ নবী বললেন, যদি তোমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়, রাস্তায় কথা বলতে হয়, তাহলে রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার কি হক? ওমা হাক্কুত তারিক, রাস্তার হক কি? আল্লাহ নবী বললেন, রাস্তার হক হলো রদ্দুস সালাম। রাস্তায় দাঁড়ালে অনেকে সালাম দিবে, তোমাদেরকে একটু হুঁশ জ্ঞান ঠিক রাখবে, চোখ কান খোলা রাখবে, তোমরা তাদের সালামের উত্তর দেবে। অনেকে সালাম দিলে অন্যমনস্ক থাকে, কনসেন্ট্রেশন ঠিক থাকে না, সালামের জবাব দেয় না, গুনাহগার হবে। সালামের জবাবের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ সালাম দিচ্ছে, আপনি সালাম দিচ্ছেন, তাকে সালাম দিতে হবে, সালামের জবাবও দিতে হবে। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, এটা গুরুত্বপূর্ণ কাজ। দুই নম্বর হলো রদ্দুস সালাম। দুই নম্বর হলো আল-আমরু বিল মা'রুফ, মানুষকে সঠিক পথ দেখানো, হেদায়েতের পথ দেখানো, রহনুমাই করা, ওয়ান নাহয়ু আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। রাস্তায় দাঁড়িয়েছেন, কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছেন, কেউ অন্যায় করছে, তাকে আপনি থামাবেন। কেউ ওজনে কম দিচ্ছে, তাকে বুঝাবেন। আপনার ডিউটি বেড়ে যাবে। আপনি রাস্তায় দাঁড়ালে, বাজারে আসলে আপনার অনেক জিম্মাদারি, হয় বাজারে এসে সব দায়িত্ব পালন করেন, না হয় ঘরে থাকেন, কিন্তু রাস্তায় ঘোরাফেরা করবেন। এটা আপনার ঈমান আমলকে দুর্বল করে, আপনার আমলকে নষ্ট করে দেয়। অযথা মানুষের সাথে কথা বলা, বিনা প্রয়োজনে কথা বলতে 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 এক সময় বিভিন্ন প্রসঙ্গে অশ্লীল কথা বের হয়ে যায়, গালিগালাজ বের হয়ে যায়, ফিসকে ফুজুর হয়ে যায়। এজন্য আল্লাহ নবী সতর্ক করেছেন। এরপর বলেছেন, কাফুল আযা আনিত তারিক, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পেয়েছো, সেটা সরিয়ে দাও। কারো অসুবিধা হচ্ছে কোনো কারণে, সেটি রোধ করবার, দমন করবার, বা সেখান থেকে অপসারণ করবার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। এটা বিরাট দায়িত্ব, বিরাট জিম্মাদার। মুহতারাম হাজরিন, রাসূল করিম রাফুল আইন সাইয়্যিদুনা আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কথা বলতে নিষেধ করেছেন, নীরব থাকতে বলেছেন।
যা আমি পারবো না, যা আমি জানবো না, যা আমি জানি না, সেটা নিয়ে যেন আমি বাড়াবাড়ি না করি। এতে করে আমার ঈমানও সালামত থাকবে, আমার আমলও সালামত থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। সালাতুন के मुस्तफा सामने हो, बार बार तुमको शैतान हो, सलातुन मोहतरम हाज़रीन, ला तकूनू लिमन युक़तल फी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशऊरुन। আল্লাহ বলেন তোমরা বুঝবে না কিভাবে জীবিত তাদের মর্যাদা কি, সম্মান কি। আজকে ফিলিস্তিনে যারা শাহাদাত বরণ করেছে, করছে, প্রতিনিয়ত যারা শাহাদাতের সাথে আলিঙ্গন করছে, এই মহান ব্যক্তিদের সম্মান মর্যাদা কতটুকু আমাদের এই ছোট্ট জ্ঞানে, আমাদের এই মানব মস্তিষ্কে উপলব্ধি করবার কোনো সুযোগ নেই। সেই জ্ঞান আমাদের কাছে নেই। কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণাকে যদি অ্যানালাইসিস করা হয়, আল্লাহর এই ঘোষণার সাথে একটু তাল মিলিয়ে আমরা তাদেরকে স্মরণ করতে পারি। আল্লাহ পাক যে কথা বলেছেন যে তাদেরকে মৃত বলবে না, মৃত বলবে না, মৃত ধারণা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। ধারণা করবে না, মুখেও বলবে না তারা মরে গেছে, কারণ তারা আল্লাহর পথে ইসলামী ভূখণ্ডকে রক্ষা করবার জন্য জিহাদ করছে। জিহাদের অর্থ কি? জিহাদের অর্থ হচ্ছে কষ্ট করা, জুহুদুর থেকে জিহাদা, বাজালা ইয়াবযুলু, ত্যাগ করা, পরিশ্রম করা, এটা শাব্দিক অর্থ। আর এটার যে ইসতিলাহি বা শারঈ অর্থ সেটি হচ্ছে আল্লাহর পথে ইসলামী ভূখণ্ডকে, ইসলামী সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য সশরীরে জিহাদ করো। আপনার কাছে অস্ত্র থাকুক নাই তো সশরীরে উপস্থিত হয়ে আল্লাহর দ্বীন লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার আওয়াজকে বুলন্দ করবার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর এই কালিমাকে বুলন্দ করবার জন্য, এই কালিমার আওয়াজকে সুউচ্চ করবার জন্য আল্লাহর পথে জিহাদ করা। মুহতারাম হাজরিন, জিহাদ সামর্থ্য সক্ষমতার ভিত্তিতে ফরজে কিফায়া। এটা আর যদি দুশমন ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শত্রুরা, কাফির মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে যদি শক্তি প্রদর্শনের মাধ্যমে ইসলামী ভূখণ্ডকে, ইসলামী সার্বভৌমত্বকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিতে চায়, নিশ্চিহ্ন করে দিতে চায়, তখন নারী পুরুষ সকলের উপরে জিহাদ ফরজ। ঘরে বসে থাকার সুযোগ নেই। আরব বিশ্ব, এখানে কেউ মুসলমান নাই, সব মুসলমান, এদের কোনো চেতনা নাই কেন? ইসলাম আসলে অনুধাবন, ইসলামকে বুঝবার মতো শক্তিটা আসবে ঈমানের জায়গা থেকে। ঈমান যার যত বেশি মজবুত, সে ইসলামকে তত বেশি বুঝবে। ওদের সাথে কাফের মুশরিকদের এখন সখ্যতা বেড়ে গেছে, এত মায়া মহব্বত, বলার ভাষা নেই। ফলে মুসলমানদেরকে হত্যা করলে ওদের কিছু আসে যায় না। ঈমানের জায়গায় ওরা অনেক দুর্বল। মুহতারাম হাজরিন, এটা মুসলমানদেরকে, এই কারণে মুসলমানদের কাছে
গোটা বিশ্বে লাঞ্ছিত অপমানিত পদধরিত হতে হচ্ছে, অথচ বদরের যেই চেতনা, উহুদের যেই চেতনা, মুতার যেই চেতনা, বনি মুস্তালিকের যুদ্ধের যে চেতনা, কারবালার যে চেতনা, সেই চেতনা আমাদেরকে শিক্ষা দেয় ধন যাবে, দৌলত যাবে, মাথা যাবে, হাত যাবে, গোটা দেহটাই কোরবান হয়ে যাবে, ঈমান কখনো কারো হাতে বিক্রি হতে পারে? সরকারে গরিব নওয়াজ খ্বাজায়ে খাজগাহ হিন্দুল ওলি আতা রাসূল বান্দা নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাই বুঝিয়েছেন যে সরদাদ নাদাদ দস্ত বরদস্ত ইয়াজিদ। হুসাইন কাকে বলে? হুসাইন বলা হয় তাকে যিনি মাথা দিয়েছেন, সারে পাকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন, কোরবান করে দিয়েছেন, তারপরও ইয়াজিদের হাতে হাত দেন নাই। এটাই হচ্ছে ঈমান। আর সেই ঈমানের জায়গা, ঈমানের চেতনাটা আমরা ভুলে বসেছি। সত্যতা বজায় রাখা, সবসময় সঠিক, সবসময় সত্য, সবসময় উত্তম, সবসময় ইতিবাচক এমন মনে করবেন না, উচিত নয়। এই আজকে সেটারই প্রমাণ আমরা পেয়েছি। যারা বিধর্মীদের সাথে, মুশরিকদের সাথে, ওয়েস্টার্নদের সাথে যারা সভ্যতা বজায় রাখে, সেই আরব বিশ্ব আজকে এই সভ্যতার কারণে, তাদের এই দ্বিমুখী নীতির কারণে, উদারতা দেখাবার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা লাশ হয়ে যাচ্ছে, কিন্তু তারপর মুখে কথা বলতে পারছে না। কারণ আপনি তো আপনার ঈমানটা তার কাছে বিক্রি করে দিয়েছেন। তার সাথে আপনি উদারতার সম্পর্ক রেখেছেন, হিকমতের সম্পর্ক রেখেছেন। হিকমতের সম্পর্ক দিয়ে যে ধ্বংস হতে হয়, নিজের ভাইকে জবাই করে দিলেও যে কিছু বলতে পারে না, তার প্রমাণ, তার নজির আমরা সচক্ষে রেখেছি। এজন্য ঈমান অনেক কিছু গ্রহণ করবে না, ঈমানের শক্তি অনেক কিছুতে সাই দিবে না। ঈমানী শক্তি আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক সম্পর্ক থেকে আপনাকে দূরে রাখতে শিখাবে, যা সাহাবায়ে কেরামের জীবন থেকে, খলিফায়ে রাশিদিনের আদর্শ থেকে, আউলিয়ায়ে কেরামের জীবন থেকে আমরা শিখতে পারি। আল্লাহ পাকের জন্য যারা ঈমানের সাথে মুজাহিদ, জিহাদ শুধু আপনি অস্ত্র দিয়ে করবেন এটা জিহাদ নয়, নফসের সাথে জিহাদ করাও জিহাদ। এটাকে জিহাদুল হাওয়াকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে। নিজের নফসের সাথে যুদ্ধ করে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খারাপ কাজ, ফিসকে, ফুজুর, মুনাফিকি, দ্বিমুখী নীতি, এইসব থেকে নিজেকে রক্ষা করতে পারা, এটাই সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। আপনি এই বাংলাদেশের এক কোনায় পড়ে আছেন, ফিলিস্তিনের মুসলমানদের সাথে এখন একতা পোষণ করে আপনার ইচ্ছে করছে সেখানে কাফের মুসলিমদের সাথে যুদ্ধ করতে, কিন্তু সামর্থ্য আপনি কুলাতে পারছেন না। সেই সুযোগটা আমাদের জন্য কোনোভাবে হচ্ছে না, তাতে কোনো অসুবিধা নেই। আপনি এই বাংলাদেশের এক প্রান্তে বসেও আপনি জিহাদের সওয়াব পেতে পারেন যদি তার ব্যথায় ব্যথিত হন, তাদের দুঃখে দুঃখিত হন। আপনি যদি তাদের মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দুই হাত ধরে দোয়া করতে পারেন ফিলিস্তিনবাসীর জন্য, মুসলমানদের জন্য, ভারতের নিপীড়িত নির্যাতিত মুসলমানদের জন্য, তাহলে এই রাঙ্গামাটিতে বসেও আপনি মুজাহিদের সওয়াব পেতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া করি, আমরা তাদের জন্য আমাদের হাতে পায়ে, আমাদের জবানে, আমাদের বডিটা ব্যবহার করে, বডি স্ট্রাকচারের মাধ্যমে আমরা জবাব দিতে পারি। চুপ থাকা, একেবারে একটা আফসোস পর্যন্ত না করা, সেই ভয়াবহ দৃশ্য যখন আমাদের চোখের সামনে আসে তখন আমাদের একটা আফসোস, ইন্না লিল্লাহ না পড়া, বাতিলদের উপর লানত না করা, মুশরিকদের উপর, এটাও কিন্তু ঈমানের দুর্বলতা। ঈমান বলা হয় আপনার ঈমানি ভাই, আপনার মুমিন ভাই আঘাতপ্রাপ্ত হলেও আপনাকে একটু হলেও বিচলিত হতে হবে, তার আঘাত আপনাকেও আফসোস করতে হবে। আমরা এখানে তাদের সাথে যদি তুলনা করি যারা ওখানে শাহাদাত বরণ করছেন, আমাদের কি সম্মান, কি মর্যাদা।
3-4 বেলা বসে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি, নামাজ দুই অক্ত করে সপ্তাহখানেক করে নিজেকে বড় বুজুর্গ ভাবছি, কোনোভাবেই তুলনা হয় না। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যেতে পারি না, জিহাদ করতে পারি না, আপনি এত জিহাদে গিয়েছেন, এত যুদ্ধ হয়েছে, ছোট বড় 50টার মতো, বড় বড় যুদ্ধ হয়েছে 19টা। কিতাবুল মাগাজি বুখারী শরীফের রেফারেন্সে একেবারে প্রথম হাদিস, 16 পারার প্রথম হাদিস। আর কিতাবুল জিহাদে বুখারী শরীফে যে হাদিসটি এসেছে, একজন সাহাবী, ওনার নাম হচ্ছে, ওনার নাম এখানে উল্লেখ করা হয় নাই, সেই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু হাসিন থেকে, আবু হাসিন উনি বর্ণনা করেছেন হযরত সাবওয়ান থেকে, উনি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আমাকে এমন একটা আমল দেখাই দিন, তাআদিলুল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ এটা জিহাদের বরাবর হয়ে যাবে, আমি তো যুদ্ধে যেতে পারি না, আমাকে একটা আমল দেখাই দেন না, ওই আমলটা করলে আমি জিহাদের সওয়াব পাবো। আপনার সাহাবায়ে কেরাম অনেকে যুদ্ধে গিয়েছেন, জিহাদে গিয়েছেন, কেউ শাহাদাত বরণ করেছেন, কেউ ফিরে এসেছেন, আল্লাহর হুকুমে এত নিয়ামতে তারা ভূষিত হয়েছেন যে আমি তো পারছি না, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন তা'দিলুল জিহাদা, আমি ওই কাজটা করব, ওই আমলটা করব, তাহলে আমি জিহাদের সওয়াব পেয়ে যাব। আল্লাহর প্যারা হাবিব বললেন, ক্বালা হাল তাস্তাতিউ, তুমি কি পারবে? ইদা খরাজাল মুজাহিদু, যখন মুজাহিদ ঘর থেকে বের হয়ে যায়, স্ত্রী সন্তানকে রেখে ঘরের মধ্যে, স্ত্রী সন্তানের কোনো মায়া ছিল না। হযরত আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন, মাত্র শাদী হয়েছে, 17 দিন চলছে, ইমামে আলী মকামকে ফুরাত নদীর তীরে কষ্ট দেওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে ইয়াজিদ বাহিনীর কর্তৃক। এই সংবাদ কানে আসা মাত্র উনি আর দেরি করলেন না, ওনার মা ওনাকে শপথ করালেন, বাবা স্ত্রী সন্তানের মহব্বত ছাড়ো, এই নবদুলহানের মহব্বত ছেড়ে দাও। ওদিকে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে আলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের পরিবারের উপর অত্যাচার হচ্ছে, নবী পরিবারের উপর জুলুম করা হচ্ছে, তুমি এখানে বসে বসে আরামায়েশ করবে, নবদুলহা সেজে স্ত্রীর সাথে আনন্দ মেতে উঠবে, ছাড়ো তোমার স্ত্রীর মহব্বত আর ভালোবাসা, আলে রাসূলের কদমে কুরবান হয়ে যাও। হযরত আব্দুল ওয়াহাব মায়ের এই কথায় এক মুহূর্ত ঘরের মধ্যে থাকলেন না, তিনি প্রস্তুত হয়ে ইমামে আলী মাকাম সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে কুরবান হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত শাহাদাতের সুধা পান করে নিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটাই ঈমানের চেতনা। ঘরে বসে থাকলে ঈমানের চেতনা আসবে না, আলেম ওলামার মজলিসে বসতে হবে, ঈমানী প্রেরণা, ঈমানী চেতনায় উজ্জীবিত হতে হবে। মুসলমানদের সম্পদ দুনিয়ার দৌলত নয়, দুনিয়ার অর্থ টাকা পয়সা নয়, মুসলমানদের সম্পদ এই জাগতিক জীবনে ভোগ করে, এই জাগতিক জীবনে আরামায়েশ করে জীবন যাপন করা নয়। মুসলমানদের সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। দৌলত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা তো এখানে দুনিয়া করবার জন্য আসিনি, দুনিয়াকে আবাদ করতে এসেছি, দুনিয়াকে আল্লাহর ভূখণ্ডে পরিণত করতে এসেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, আমার এই পৃথিবীর ওয়ারিশ কারা, এই ভূখণ্ডের এই জমিনের ওয়ারিশ কারা। আমরা তো এক একজনের নাম লিখে রেখেছি, এক একজন নামে জরিপ হয়েছে, খতিয়ান হয়েছে, কবলা হয়েছে। আল্লাহর কোরআন বলছে এই জগতের মালিক হলো, এই ভূখণ্ডের মালিক হলো আল্লাহর সালেহীন নেককার আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীন যারা, তারাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওলিদের ভূখণ্ডগুলো ভাগ আছে, কাকে কোথায় পাঠানো হবে। সুলতানুল হিন্দ গরিব নওয়াজকে আমার নবী বললেন, এই মুঈনুদ্দিন, এ হাসান, ইযহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তানে যাও। ইয়া কুতুবাল মাশায়েখ,
তুমি হিন্দুস্তানে যাও, ভারতে যাও, সেখানে ইসলামের প্রচার করো। এই জন্য গরিব নওয়াজ ভারতে এসেছেন, ওখানে ওনার কমলাভুক্ত কোনো জায়গা নেই, ওনার নামে কোনো খতিয়ান নেই, কিন্তু এসেছেন ইসলাম প্রচার করতে। এবং এই ভূখণ্ডটা উনি ইসলাম প্রচার করতে করতে এমন হয়ে গেছে, তিনি কিয়ামত পর্যন্ত হযরত সৈয়দনা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সুলতানুল হিন্দ তথা হিন্দুস্তানের রাজা হিসেবে পরিচিত। বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের ক্ষমতায় অনেকে এসেছেন যাচ্ছেন, পরিবর্তন হচ্ছে, কিন্তু গরিব নওয়াজ যিনি হচ্ছেন সুলতানুল হিন্দ, এটা স্থায়ী ঘোষণা। কারণ আল্লাহ বলেছেন বাগদাদের জমিন ইরাক গরিব হুজুর সাইয়েদনা গাউসে পাক শাহিনশাহ বাগদাদকে দেওয়া হয়েছে। এই জন্য তিনি শাহিনশাহে বাগদাদ, শাহিনশাহে বাগদাদের কিয়ামত পর্যন্ত এরকম থাকবেন। আর বাংলার এই ভূখণ্ড বাবা শাহজালাল ইয়ামানি, শাহপুরান ইয়ামানির হাতে তুলে দেওয়া হয়েছে। এই জন্যই বাংলাদেশকে শাহজালালের বাংলাদেশ বলা হয়। এখানে তিনখানে ওনাকে বলা হয় সুলতানে বাংলা, সুলতানে বাংলা, খাজায়ে বাঙ্গাল, সুলতানে বাংলা। ওনার সাথে যারা এসেছে 360 আউলিয়া ইকরাম, তারাও একইভাবে এই বাংলাদেশের সালতানাত, এই বাংলাদেশের ওনারা বাদশাহী করে গেছেন। হযরত শাহ মখদুম রূপুস রহমতুল্লাহি আলাইহি, যিনি হযরত গৌস আযম শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা নাতি, রাজশাহীর পদ্মা নদীর তীরে, ওখানে যিনি প্রথম শাহাদাত বরণ করেছেন হযরত তুরকান শাহ রহমতুল্লাহি আলাইহি, উনিও ওখানে অবস্থান করেছেন। এভাবে প্রত্যেকটা এলাকায় আল্লাহর ওলিদেরকে ভাগ করে দেওয়া হয়েছে দায়িত্ব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, হাল তাস্তাতিউ, তুমি কি পারবে? ইজা খারাজাল মুজাহিদ, যখন মুজাহিদ ঘর থেকে বের হয়ে যাবে সবকিছু ছেড়ে, আন তাদখুলা মাসজিদাকা, আন তাদখুলা মাসজিদাকা, তুমি মসজিদে প্রবেশ করবে, ফাতাকুমা, নামাজ পড়তে থাকবে, ওয়ালা তাফতুরা, একবারের জন্য বিরতি নিতে পারবে না, নামাজ পড়তেই থাকবে, ওয়া তাসুমা, রোজা রাখতে হবে, ওয়ালা তুফতিরা, রোজা ভাঙতে পারবে না লাগাতার। কতদিন পর্যন্ত? যতদিন মুজাহিদ যুদ্ধ থেকে ফিরে না আসে। 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, কারণ সাহাবায়ে কেরাম তখন এভাবে জিহাদে চলে যেতেন সফরে 1 মাস 2 মাসের জন্য। এরপরে যুদ্ধ শেষে তারপর ঘরে ফিরতেন, যুদ্ধ শেষে ঘরে ফিরতেন। যুদ্ধ কতদিন হয় তার কোনো নির্দিষ্ট ডিউরেশন নাই, সময়সীমা বেঁধে দেওয়া হয় না। যতক্ষণ পর্যন্ত জয় পরাজয় আসে না ততদিন যুদ্ধ চলতেই থাকে। তো তুমি কি ততদিন পর্যন্ত লাগাতার 24 ঘন্টা না ঘুমাতে পারবে, না খাইতে পারবে, না উঠতে পারবে, না চলতে পারবে, না বাজারে যেতে পারবে, না নিঃশ্বাস ফেলতে পারবে? লাগাতার 24 ঘন্টা তুমি রোজা রাখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজ পড়বে, পারবে? ক্বালা ওয়া মান ইস্তাতিউ যালিকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে তো কেউ পারবে না ইয়া রাসূলুল্লাহ, এটা তো অসম্ভব ব্যাপার। তখন আল্লাহর নবী বললেন, মুজাহিদের ব্যাপার হলো এরকমই, জিহাদের কোন তুলনা হয় না। আল্লাহর পথে নিজের নফসকে দমন করাটাও তো বড় জিহাদ। সেই কাজটাও যদি তুমি করতে পারো, তাহলে তোমার নামাজ রোজার চাইতে 1000, 9 লক্ষ, কোটি গুণ বেশি সওয়াব হচ্ছে। আল্লাহর প্রতি ঈমানের সাথে অবিচল থাকা, বড় করে সুবহানাল্লাহ। এগুলো হাদিস, এগুলো আমার কথা নয়। কিতাবুল জিহাদ বুখারী শরীফের একেবারে প্রথম হাদিস। নামাজ রোজার চাইতে কোটি কোটি গুণ উত্তম হচ্ছে ঈমান নিয়ে শক্তিশালী অবস্থানে থাকতে পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর পথে আছেন তাদের সম্মান, তাদের মর্যাদা, আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করেছেন ফিলিস্তিনের জমিনে, গোটা বিশ্বে আজকে যারা নির্যাতিত পীড়িত ভারতের মুসলমানরা, তাদের কত মর্যাদা। এর আগে যারা শাহাদাত বরণ করেছেন জঙ্গে বদরে, জঙ্গে উহুদে, এই যে এতগুলো জিহাদ যুদ্ধ হয়েছিল, এগুলো বীর মুজাহিদিন যারা ঈমানের সাথে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য যারা শাহাদাতের মকাম হাসিল করেছেন, তাদের সম্মান কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহতর জানেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মজবুত থাকার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দাঁড়িয়ে কথা শোনা করুন, সামনের কথা পুরো করুন, এরপর শুনুন। আচ্ছা, একজন